জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। আজ আমি ভাগবতের 11তম পর্ব শুরু করতে চলেছি। এটা হচ্ছে ভাগবতের 4র্থ অধ্যায়, প্রথম স্কন্ধ থেকে। ইতিপূর্বে আমি 10ম পর্ব পর্যন্ত করেছি। আপনারা যারা শুনছেন তাদের বলছি যে আপনারা যেন আমার 11তম পর্বটাও শুনবেন। আশা করি ভালো লাগবে। আমি আমার গুরুদেব সহ সকল বৈষ্ণব ভক্তের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমি শুরু করছি। অতুল সাম্রাজ্য যার তরুণ যৌবন ত্যাজিলেন অবহেলে, বলো কি কারণ। অতুল সাম্রাজ্য কার ছিল? সুখদেবের। এবং একেবারে ভরা যৌবন, যেমন নদীতে যখন জোয়ার আসে নদীটা কানায় কানায় পরিপূর্ণ থাকে, সুখদেবের যৌবনটাও ওরকমটাই ছিল। কিন্তু তিনি সব কিছু ত্যাগ করেছিলেন। কেন করেছিলেন? না শুনি এহেন বাণী কখনো ভুবনে, কোনো রাজা প্রাণ ত্যাজে ছাড়ি রাজ্যধনে। কোন রাজা আছে যে এমন করে রাজ্যের সব ধন ত্যাগ করে? অচলা ভক্তি যার ভগবান প্রতি, অমঙ্গল তার কিসে হয় মহামতি। দেখেন, ভগবানের প্রতি যার অচলা ভক্তি, মানে প্রগাঢ় ভক্তি, ভক্তির কোনো শেষ নাই, তার কেউ ক্ষতি করতে পারে না। তাহলে এই যে সুবিধাটা, এই সুবিধাটা পেয়ে কেন আমরা এই সুবিধা থেকে বঞ্চিত হব? আমরা কেন ভগবানকে ভালোবাসবো না? কেন ভগবানের কথা স্মরণ করব না? ভগবান সদা সেবে যাহার জীবন, সেজন সতত রহে মঙ্গল কারণ। নাহি হেন প্রথা কভু ত্যাজিলা জীবন, পরের মঙ্গল তরে করয়ে সাধন। ভগবানের প্রতি যার আকর্ষণ, ভগবানকে যে ভালোবাসে, সেই তো সকল জীবকে ভালোবাসে। তাকে অবশ্যই সে জানে, তাকে অবশ্যই মনে রাখতে হয় যে সকল জীবের ভিতর ভগবানের অংশ আছে। তার পরের জন্য তার মঙ্গল চিন্তা অবশ্যই করতে হবে। এবং যারা ভগবানকে ভালোবাসে তারা অবশ্যই এই চিন্তাটুকু মাথায় রাখেন, আমার বিশ্বাস। তবে কেন পরীক্ষিত হয়ে ভক্তিমান, সংসার বাসনা ছেড়েই ত্যাজিলেন প্রাণ, অসংখ্য লোকের যিনি আশ্রয়ের স্থল। দিকে দেখেন, পরীক্ষিত রাজাও কিন্তু সংসার ছেড়ে চলে গেছিলেন। কি কারণে ত্যাগ করে এই ধরাতল? পরীক্ষিত রাজাও কেন এই ধরাতলের সংসার ত্যাগ করেছিলেন? শনিবারে অভিলাষ মনে জাগিয়াছে, সেই কথা কহ প্রভু আমাদের কাছে। এখন আমরা আসব পরীক্ষিত রাজা কেন সংসার ত্যাগ করে চলে গেছিলেন। সেই কথা প্রভু আমাদের কাছে। বেদ ভিন্ন অন্য আর কত শাস্ত্র রয়, দর্শন করেছ তুমি সেই সমুদয়। বেদ ছাড়া যে সমস্ত শাস্ত্র আছে এগুলো সবই দর্শন করেছেন। শৌনকের মুখে শুনি এহেন বচন, ধীরে 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 সুতমণি কহিলা তখন, শুনো শুনো মণিগণ কহি অতঃপর, ব্যাসের জন্ম কথা অতি মনোহর। এখন ব্যাসদেব যে এই ভাগবত গ্রন্থ রচনা করেছেন, ওনার জন্মকথা অত্যন্ত মধুর, মনোহর, মানে মানুষের মনকে আকর্ষণ করে ব্যাসদেবের জন্মকথা। 2 যুগ গত হলে তৃতীয় দাপরে, সত্য ত্রেতা এই 2টো যুগ গত হয়ে গেল, এবার দাপরে তৃতীয়বার কোন যুগ আসলো? দাপর। এই দাপরে কি হলো? মহাজ্ঞানী ব্যাসদেব জন্ম লাভ করে। হরি বল হরি। এই মহাজ্ঞানী ব্যাসদেব তখনই জন্মগ্রহণ করেন। ব্যাসদেব মহারাজ কি জয়।
বসুর নন্দিনী ছিল সত্যবতী নামে, তার তুল্য কেহ নাহি ছিল ধরা ধামে। তাহলে দেখেন, বসুর নন্দিনী মানে যে বসুতে কন্যা ছিল কে? সত্যবতী। তার তুল্য কেহ ছিল না ধরাধামে, পৃথিবীতে তার তুলনায় অন্য কোনো মেয়েই ছিল না তখনকার সময়। পরাশর সহ তার হয় পরিণয়, মানে পরাশর মুনির সাথে তার বিয়ে হয়। হ্যাঁ, তারপর কি হলো? একদা তাদের পুত্ররূপে ব্যাসের জন্ম হয়, এবং সেই যে পরাশর মুনির পুত্র হলো কে? ব্যাস। ব্যাসের জন্ম হয়ে গেল। একদা প্রভাতকালে ব্যাস ভগবান, মানে সকালবেলা ব্যাস ভগবান কি করলেন? সরস্বতী নদী জলে সমাপিয়া স্নান, মানে সরস্বতী নদীতে যে স্নান করছিলেন। এই সাধু সামন্তরা তো ভোরে ব্রহ্ম মুহূর্তে বা ভোরবেলায় স্নান করেন, তেমনি আহ্নিকাদি শেষ করি অতি শুদ্ধ মনে, ওনারা প্রাতেই আহ্নিক কাজটা সেরে ফেলেন। বরদিকা আশ্রমে বসে ছিলেন নির্জনে, একটা আশ্রম ছিল, সেই আশ্রমের নাম ছিল কি? বরদিকা। সেখানে তিনি বসেছিলেন। ধরণীর যেই দশা ছিল সে সময়, সহসা তাহার মনে প্রতিভাত হয়, তাহার মনে একটা কথা ওঠে। দিব্যজ্ঞানে দেখে ঋষি অতি বেগ বলে, বিবর্তন হইতেছে এ ভূমণ্ডলে, মানে পরিবর্তন হচ্ছে এই পৃথিবীতে। কি পরিবর্তন হচ্ছে তাই আমরা এখন জানবো। কালের দুর্গেয় বেগে ব্রহ্মার ভিতরে, ব্রহ্মাণ্ড ভিতরে কালের দুর্গেয় মানে কি? কালের যে দুর্গেয় ছিল সেটা মানে ভেদ করতেছে, ভেদ করে চলছে। কি চিন্তাভাবনাগুলো ছিল দেখেন, ভিন্ন ভিন্ন যুগ ধর্ম মিশে পরস্পরে, যুগে যুগে যে ধর্মগুলো ছিল সেগুলো পরস্পর মিশে যাচ্ছে। সেই কারণে দেহ শক্তি পাইতেছে হ্রাস। কলিকালে মানুষের দেহের শক্তি হ্রাস পেয়ে গেছে। দেখেন, ঈশ্বরের প্রতি নাই তেমন বিশ্বাস, এখন মানুষের ঈশ্বরের প্রতিও বিশ্বাস কমে আসছে। পাইয়াছে ধৈর্য লোভ, বুদ্ধি ক্ষীণ অতি, মানুষের ধৈর্যের লোভ পেয়ে গেছে, বুদ্ধি ক্ষীণ হয়ে আসছে। পরমায়ু অল্প দেহে নাহিক শক্তি, পরমায়ুতে এতই অল্প যে তাদের শক্তিও কমে যাচ্ছে। এই চিন্তা করি ব্যাস হইলা পাগল, এই চিন্তা করতে করতেই ব্যাসের মাথায় নষ্ট হয়ে আসতেছিল যে কি হচ্ছে। এখন মানুষের এই স্বল্প আয়ু, বুদ্ধি কম, রোগ জড়ায় ভুগছে কেন? এমন হচ্ছে কেন? প্রাণীর মঙ্গল হেতু ভাবেন কেবল, ব্যাসদেব প্রাণীর মঙ্গল চিন্তা করেন সব সময়, কারণ তার সাথে তো ঈশ্বরের একটা যোগাযোগই আছে। এই জন্য ঈশ্বরের সাথে যার যোগাযোগ থাকে সে পরের মঙ্গলই চায়। ব্যাসদেবও তেমনটি চেয়েছিলেন। চিন্তায় বিভোর হন ব্যাস ভগবান, ভাবিতে ভাবিতে তিনি করিলেন স্থির। চিন্তা করতে করতে একটা পর্যায়ে চলে গেছেন এবং স্থির চিন্তায় দাঁড়িয়ে গেছেন। কি করা যায়? চিত্তশুদ্ধ করিয়াবেন সকল প্রাণী, যত জগতে যত প্রাণী আছে তাদের চিত্তরে পবিত্র করবেন, মনকে পবিত্র করবেন। কে করবেন? ব্যাসদেব এই চিন্তা করলেন। এক বেদ চারি অংশে করি প্রণয়ন, অল্প বুদ্ধি মানবের হিতের কারণ, মানে অল্প বুদ্ধি যে মানুষ আছে এদের মানে পরিত্রাণের জন্য, মঙ্গলের জন্য তিনি চিন্তা করে বের করলেন। সাম, ঋক, যজু আর অথর্ব রচন, অলৌকিক শক্তি ঋষি করেন বর্ণন। এই চারটে যে আমাদের বেদ আছে, এই বেদের বর্ণনা করবেন। কিভাবে করবেন? চারিদিকে বেদ ঋষি করিয়া উদ্ধার, পুরাণ পঞ্চম বেদ করেন প্রচার। পুরাণ হচ্ছে পঞ্চম বেদ, আমাদের বেদ চারটি, তার অবশেষে আর একটা রচনা করলেন এই ব্যাসদেব, তার নাম পুরাণ। ঋগ্বেদ শিখিলেন পৈল নামে মুনি। ঋগ্বেদ কে জানতেন? পৈল মুনি। আমাদের অনেক মুনি আছেন, তার মধ্যে পৈল মুনি। সামবেদ শিক্ষা করে তপস্বী জৈমিলি।
সামবেদকে শিক্ষা করছেন, যে তপস্বী ধ্যান যোগে ছিলেন, তিনি হচ্ছেন কি নাম, জৈমিনী। তিনি সামবেদ সম্পর্কে অবগত হয়েছেন। যজুর্বেদ শিখিলেন শ্রী বৈশম্পায়ন মুনি। কি করছিলেন, যজুর্বেদ সম্পর্কে জানতেন। এক একজন এক একটা বিষয়ে কি জ্ঞানী থাকেন, সবাই তো আর সবটা জানেন না। এক একজনের গুণ এক এক রকম, বা বৈশিষ্ট্য এক এক রকম। যজুর্বেদ শিখিলেন শ্রী বৈশম্পায়ন। সুমন্ত অথর্ববেদ করে অধ্যয়ন। সুমন্তকে অথর্ববেদ অধ্যয়ন করেন, মানে পাঠ করেন। এই রূপে পাঠ করি বেদ সমুদয়, চারি মুনি চারি বেদ পারদর্শী হয়। চারজন মুনি চারটে বিষয়ে পারদর্শী হন। শ্রী লোমহর্ষণ মোর পিতৃদেব পরে ইতিহাস পুরাণেতে শিক্ষা লাভ করে। ইতিহাস যে পুরাণ আছে সেখানে লোমহর্ষণের পিতৃদেব এটা শেখেন। নিজ বেদ নানা ভাগে করিয়া বিস্তার, ঋষিরা আপন শিষ্য শিখান আবার। এবার ঋষিমুনিরা এই বেদগুলো অধ্যয়ন করে তাদের শিষ্যদেরও শিক্ষা দেন। সেই সকল শিক্ষাগণ বেদ ও পুরাণ আপন আপন শিষ্য শিক্ষা করে দান। ঋষিরা আপন আপন শিষ্যদের এই সমস্ত জ্ঞান দান করেন। দেখেন, আগে না এই গুরুর টোল ছিল, সেখানে শিষ্যরা থাকতো এবং ধর্ম বিষয়ে শিক্ষা লাভ করত, গুরুর গৃহেই থাকতো। কিন্তু এই পদ্ধতিটা এখন উঠে গেছে। যাওয়ার ফলে কি হয়েছে, আমাদের ধর্মাবলম্বী সনাতনীরা এরা ধর্ম থেকে অনেকটাই পিছায় গেছে। এখন আবার বিভিন্ন জায়গায় ধর্মের প্রসার বেড়ে কিছুটা অগ্রগতি লাভ করছে। তারপরেও দেখেন অনেকেই মন্দিরে যায় না, তার সন্তানদের ধর্ম সম্পর্কে সঠিক জ্ঞান দেন না। অনেকে আছেন যে লেখাপড়া জানেন না, কিন্তু তারা হয়তো দিতে পারেন না, কিন্তু অনেক শিক্ষিত মা আছেন যারা আসলে ধর্ম সম্পর্কে চর্চাই করতে চান না। আমার মনে হয় সবারই ধর্ম সম্পর্কে অবগত হওয়া উচিত এবং যার যার সন্তানকে ছোট থেকেই এই ব্যাপারে শিক্ষা দান করা উচিত। না হলে আমাদের ধর্মের অধোগতি হচ্ছে, যার কারণে আমাদের সন্তানরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যায়, বাইরে যায় তখন বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয় এবং উত্তর দিতে পারে না, কারণ আমাদের শাস্ত্র সম্পর্কে তারা মোটেও অবগত নয়। না জানা থাকলে তো আর উত্তর দেওয়া যায় না। এজন্য বিশেষভাবে অনুরোধ করব যে আপনাদের সন্তানদের আমাদের ধর্ম সম্পর্কে কিছু জ্ঞান দান করুন। হরে কৃষ্ণ। এই রূপে এক বেদ অশেষ শাখায় কালক্রমে ধরাধামে ভাগ হয়ে যায়। এইখানে এই পৃথিবীতে বিমূঢ় মানব, মানে যে মানুষের কোনো জ্ঞান নেই, সেই সকল বেদ শাখা পাঠ করে সব দীনবন্ধু ভগবান ব্যাস মহাভাগ। এই কারণে করেছেন বেদের বিভাগ, নিন্দিত ব্রাহ্মণ শূদ্র রমণী জনার। বেদ কথা শুনিবারে নাহি অধিকার। সবার বেদ কথা শোনার অধিকার নাই। হ্যাঁ, বেদ কথা শুনিবারে নাহি অধিকার, একথা বিবেচনা করে ব্যাস সনাতন মহাভারতের সৃষ্টি করেন তখন। এই ব্যাস সনাতন ওই যে বেদ শুনতে পারবে না রমণীরা বা বিভিন্ন মানুষ, তার জন্য মহাভারতের সৃষ্টি করেন। এত শাস্ত্র রচি ঋষি কাতর অন্তর। এত যে শাস্ত্র ব্যাস রচনা করলেন, তারপরও তার মন জীবের জন্য কাঁদে। কেন কাঁদে দেখেন, মনে নাহি তৃপ্তি পান সংসার ভিতর, সরস্বতী তীরে বসে চিন্তিত অন্তরে। সরস্বতী নদীর তীরে বসে তিনি চিন্তা করছেন যে কি করা যায়। ভাবের আপন মনে সংসারের তরে, ভাবিয়া কহেন ঋষি আপনার মনে।
ওখানে ভাবতে ভাবতে নিজের মনের কাছে প্রশ্ন করতে করতে নিজে ভাবতে ভাবতে একটা সিদ্ধান্তে আসেন। ব্রতধারী হইলাম বেদেরও কারণে পূজিনু অগ্নির ইষ্টে ভরিয়া জীবন, ভারতে করিনু যত বেদার্থ কীর্তন। এই ভারতবর্ষেই যত বেদে কীর্তন গান হয়েছে, ধর্ম যত প্রচার হয়েছে ভারতবর্ষের মধ্যেই প্রচার হয়েছে। অধম রমণীগণ আর শূদ্রজন ভারত শুনিলে পাবে ধর্ম আস্বাদন। ভারতবর্ষে যারা আছে তারাই ধর্মের আস্বাদনটা বেশি উপভোগ করে। কিন্তু তবু হায় অতি দুঃখের বিষয়, যদিও জীবাত্মা ব্রহ্মে পরিপূর্ণ রয়, জীবাত্মা হচ্ছে ব্রহ্মের পরিপূর্ণ, তথাপি সত্যের কোনো না পাই আভাস, জীবাত্মা অসত্য সম পাইছে প্রকাশ। ভারত লিখিনু যবে করিয়া যতন, ভাগবত ধর্ম বুঝি করিনু কীর্তন। ভাগবতের ধর্ম এখন জায়গায় জায়গায় দেশে মানে স্থানে স্থানে ভাগবত পাঠ হচ্ছে, প্রচার প্রসার পাচ্ছে। হায় বুঝিয়া করিয়াছি এই মহাদোষ, পরমংসের দলে না হয় সন্তোষ। এই কারণে মনে বুঝি তৃপ্তি নাহি পাই, দিবারাত্র মনে মোর শান্তি কিছু নাই। ব্যাসদেবের মনে কোনো শান্তিই ছিল না তখন। সরস্বতী তীরে বসি কৃষ্ণ দ্বৈপায়ন, এই রূপে মহা দুঃখ করেন যখন, দেবের পূজিত ঋষি নারদ প্রবর। সেইখানে যেখানে সমস্যা হয় নারদমুনি সেখানে যে উপস্থিত হন, ওইখানেও ঠিকই নারদমুনি উপস্থিত। সহসা তাহার কাছে আসিলা সত্য, নারদমুনি সেখানে উপস্থিত হলেন। এসে কি করলেন? নারদের দেখিয়া ব্যাস প্রফুল্লিত মন। নারদরে দেখে এতক্ষণ তো ব্যাস একা একাই বসেছিলেন, চিন্তা করছিলেন, এখন নারদমুনির দেখে তিনি খুব খুশি হলেন। যথোচিত পূজা করি দিলেন আসন। নারদমুনির যথেষ্ট সম্মানের সাথে একটা আসন পেতে দিলেন এবং নারদমুনি কি করলেন? হরি গুণগান করতে শুরু করলেন, কারণ নারদমুনি জানেন হরি গুণগানই সার। শুনো সংসারবাসী অমৃত আধার। সংসারে আমরা যারা আছি তাদের কাছে আমাদের বিনীত নিবেদন যে এই সংসারে হচ্ছে হরি গুণগানই সার। আমরা ব্রহ্ম মুহূর্ত থেকে যতক্ষণ যে জাগ্রত থাকব, না ঘুমিয়ে পড়ব, ততক্ষণ আমরা কি করব? হরি গুণগান কীর্তন করব। হাতে যতই কাজ করি না কেন আমাদের মনের টানটা ঈশ্বরের পরেই থাকবে, আমরা হরিকে স্মরণ করব। আজ এই পর্যন্তই। হরে কৃষ্ণ। বিশ্বের সকল প্রাণী সুখী হোক।